এখন যাচ্ছি নুসা দুয়া বিচে। এই দিক দিয়ে আমরা এন্ট্রি করেছি, এন্ট্রি গেট এন্ট্রি করে এখন যাব নুসা দুয়া বিচের রাস্তা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। নুসা দুয়া বিচ। আইটিডিসি নুসা দুয়ার মূল এলাকাটি একটি গেটযুক্ত কমিউনিটি। এখানে নিরাপত্তা চেকপয়েন্ট রয়েছে। Nice view. Banana boat, parasailing, snorkeling, sea walker. All done here. Oh. Like monster. Hello, good afternoon. You like water sports? Parachute, snorkeling. ওই দিকটা চল না, ওই দিকটা মনে হয় বেশি সুন্দর হবে। তুই দেখ ওখানে দুটো সমুদ্র আছে, কি সুন্দর ভিউ হচ্ছে। ওদিকটা প্লিজ চল, ওদিকটা কি সুন্দর। না আমি ওদিকটা যাব। ইস আমার তো এই দিকটা কি ভালো লাগছে, আমি এদিকেই যাব, তুই থাক। আপনি কোন দিকে যাবেন? আমি ওদিকে যাব না, ওদিকে বেকার হবে, আমি জানি, বুঝে গেছি। ও এখন অনেক হাঁটতে হবে। দূরে একটা জাহাজ দাঁড়িয়ে। এই হলো নুসা দুয়া বিচ। এক্সিলেন্ট লাগছে। গেতে যাচ্ছি। শান্তু দাঁড়িয়ে আছে, এখানে ফুল প্যান্ট আর এমন জুতো পরেছে যে এখানে নিচে নামতে পারছি না। আমি জুতো খুলে আমার সিফন জর্জের কাপড় এটা পরে নেমে গেছি, কারণ এটা শুকিয়ে যাবে জলে, জলটা ঝরে যাবে, হাওয়া রোদে শুকিয়ে যাবে। এদিকেও সব স্যাকগুলো ওদিকে রয়েছে, এদিকে রয়েছে, বসে বিদেশিরা বিয়ার খাচ্ছে। চলে এসছে, যদি যেতে পারতাম। এই সমুদ্র সৈকত সাদা বালি, স্বচ্ছ জল, শান্ত আবহাওয়া এবং বিশ্বমানের সুযোগ সুবিধা এবং প্রদানকারী অভিজাত রিসর্টের জন্য বিখ্যাত। এছাড়া জেট স্কিং, ব্যানানা রাইড, প্যারাসেলিং, স্নর্কলিং, স্কুবা ডাইভিং এবং স্পায়ের সুব্যবস্থা রয়েছে। নুসা দুয়া বিচ ইন্দোনেশিয়ার বালির দক্ষিণ অংশে
1970 দশকের নির্মিত একটি রিসর্ট এলাকা। এটি 350 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এবং 20টিরও বেশি রিসর্টকে ঘিরে রয়েছে। এটি ডেনপাসার বালি থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। নুসা দুয়া অর্থাৎ দুটি দ্বীপ, কারণ ইন্দোনেশিয়া আইটিডিসি পর্যটন উন্নয়ন কর্পোরেশন এলাকার উপসাগরে দুটি দ্বীপ রয়েছে। দক্ষিণ দিকে উপদ্বীপ দ্বীপ এবং উত্তর দিকে নুসা ধর্ম দ্বীপ অবস্থিত। এই বীচটি আন্তর্জাতিক চেইন হোটেলের বিশাল ঘনত্বের জন্য সর্বাধিক পরিচিত। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, কোর্টইয়ার্ড, ম্যারিয়ট ভ্যাকেশনাল ক্লাব, রেনেসা, ওয়েস্টিন, নোভোটেল ইত্যাদি বিলাসবহুল 5-তারা হোটেলগুলি এখানে রয়েছে। এখানে মানে সমুদ্রে স্নান করার পর এখানে কিন্তু বাথ সিস্টেম আছে। অন করে দিলে করবে, ওপেন বাথ সিস্টেম আছে। যারা স্নান করে সমুদ্রে তারপরে এখানে এসে স্নান করতে পারে। মানে জোরে দৌড়চ্ছে। ফ্রাইজ নে সবাই। তুমি উইংস নিয়েছো বাবা? না উইংস না, না উইংস না, একদম না। বেলা হয়েছিল, তাই দুপুরে সামান্য লাঞ্চ করে নিলাম কোর্টইয়ার্ডের এই খাবার জায়গা থেকে। আলু রাসেট বলে একটা পটেটো হয়। ওই বীজটা ছিল অন্য সাইডে, তাই আবার আমি প্রথমে যেই দিকটায় ঢুকেছিলাম সেই দিকে আবার এলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এই দিকটায় যাব। স্যাক, এখানে বসে বসে বিয়ার খাওয়া হবে। এটা এক ধরনের আনারস, কি বোঝা যাচ্ছে না, কি সুন্দর আনারসই হয়েছে, বালির স্পেশাল আনারস।
এসছি নুসাদিয়া বিচে। বিকেলের টাইমটাই ভালো লাগবে, ব্লু কালার ওয়াটার, বিচের জলের কালারটা ভীষণ পরিষ্কার। ওই তো বেকার গেলাম আমরা, জলের কালারটা একদম বাজে ছিল। বিচের জলটাও পরিষ্কার। বেশি ভালো লাগছে। এখানে একাই এলাম, ওরা কেউ এলো না। দিদি আর সুজি তো আজকে বেরোয়নি, আর কাকিমা কাকু শান্তু সব হাঁপিয়ে গেছে, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। কিন্তু আমি তো ঘুরেই থাকি। জলটায় না নামলে যেন হচ্ছে না। অ্যাকচুয়ালি ইজ নাইস। এই সাইডটা কিন্তু এই বিচের নুসা দুয়া বিচ, এই নুসা দুয়া বিচের এই সাইডটায় আসবে সব সময়, খুব সুন্দর। এই বিচটা তো আমার ভীষণ ভালো লাগে, মানে এই সাইডটা। বিচটা অ্যাকচুয়ালি বিশাল বড়, কিন্তু এই সাইডটা আমার কিন্তু খুবই ভালো লাগে। ফাঁকা, কোনো প্রাইভেট বিচ এইসবের সমস্যা নেই। যখন যেখানে খুশি বসে স্নানও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ফাঁকা, নির্জন। এরপরের এপিসোডে আপনাদের দেখাবো নুসা পেনিডা আইল্যান্ডস, ডায়মন্ড বিচ, কেলিং কিং বিচ, ব্রোকেন ব্রিজ। আর সেই সব জায়গায় যদি বালিতে ঘুরতে গিয়ে না যান, তাহলে আপনার বালি যাওয়ার কোনো মানেই হয় না। তাই আমার চ্যানেলটা আপনারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা এবার করে নিন। ভালো থাকবেন বন্ধুরা।